পশ্চিমের আকাশে সূর্য ডুবে যাচ্ছে এবং এই পড়ন্ত বিকেলের সমুদ্রের সৌন্দর্য দেখতে মুখরিত পর্যটকেরা এবং আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই মুহূর্তে পর্যটকের অসংখ্য ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যেদিকেই চোখ যাচ্ছে ওদিকেই আমরা মানুষ দেখতে পাচ্ছি এবং এখানে পর্যটকের পাশাপাশি স্থানীয়রাও এসেছেন। আমরা সবসময় এটাই লক্ষ্য করে থাকি যে আসলে এই যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এই সমুদ্র সৈকত এমনই ব্যস্ত হয়ে পড়ে পর্যটকদের বরণে, সবসময় আমরা সেটি লক্ষ্য করে থাকি। এবং এর পাশাপাশি যে সকল পর্যটকেরা আছেন তারা এবং স্থানীয়রা সকলেই এখানে এসেছেন সমুদ্র দর্শনের জন্য, সমুদ্রের সৌন্দর্য উপভোগের জন্য। আর এই সমুদ্রের এক একটি সময়ে এক এক রকম সৌন্দর্য সে নিজের সাথে বহন করে থাকে, এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য সে তার সাথে ধারণ করে থাকে। এবং যে একটি দিনের মধ্যেও এই সমুদ্রের সৌন্দর্য বিভিন্নভাবে ভাগ হতে থাকে। যেমন একদম ভোরের সমুদ্রের সৌন্দর্য একরকম, খুবই স্নিগ্ধ একদম শান্ত একটি সমুদ্র, যেখানে তেমন একটা পর্যটকের আনাগোনা কিংবা স্থানীয়দেরও আনাগোনা লক্ষ্য করা যায় না। যেমন ভোরে যে সকল একদম ক্ষুদ্র জীবিকা নির্বাহ করা মানুষগুলো আছেন, যারা এই সমুদ্রের সাথেই যারা জীবিকা নির্বাহ করেন, এমন কিছু ক্ষুদ্র মানুষদেরকে দেখা যায় যারা এই সমুদ্রে এসে বিভিন্ন রকমের শামুক ঝিনুক কুড়িয়ে নিয়ে যান তারা তাদের জীবিকা নির্বাহের জন্য। এবং ঠিক তারপরেই যখন একদম খুব ব্যস্ত সময়, একদম ভর দুপুরে, সেই ভর দুপুরে পর্যটকের সংখ্যাই অনেকটা বেশি লক্ষ্য করা যায়। তখনই পর্যটকেরা আসেন, তারা সমুদ্রে গোসল করেন, সমুদ্র স্নানে তারা ব্যস্ত হয়ে পড়েন। এবং এই কক্সবাজারে যারা আসেন তারা প্রথমত এই সমুদ্র দর্শনের জন্যই এসে থাকেন কক্সবাজারে। এবং কক্সবাজারে সমুদ্র দর্শন করতে এসে কেউ সমুদ্র স্নান করেননি এই বিষয়টা আসলে কখনোই বলা যাবে না। তো এই ভর দুপুরে সৌন্দর্য থাকে একদম তপ্ত রোদের সাথে মানুষের যে সমুদ্র স্নান সেটি। এরপরই আসে বিকেল। তো এই বিকেলের সময়টাতেও কিছুটা স্নিগ্ধ পরিবেশ থাকে, তখন পর্যটক স্থানীয় সবকিছু মিলে সমুদ্র সৈকতে একটি ভিড় লক্ষ্য করা যায়। এবং এরপর যে পড়ন্ত বিকেলের যে সৌন্দর্য, যেমন এই যে পশ্চিমের আকাশে সূর্যের ডুবে যাওয়া কিংবা ডুবে যাওয়ার আগে তার যে একটি রক্তিম লাল আভা সেটি দেখতে আসা, এবং ডুবে যাওয়ার পরও নিজের মধ্যে এক ধরনের আভা তবুও আকাশে ছড়িয়ে রাখা, সেই বিষয়টিও কিন্তু আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। কারণ আকাশের দিকে তাকালে দেখা যাবে যে সূর্য কোথাও দেখা না গেলে কিন্তু তার আভা ঠিকই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। কারণ সূর্য এখন মেঘে ঢেকে গেছে, কিছুক্ষণ পরেই সে সূর্যটি ডুবে যাবে এবং ডুবে যাওয়ার পরেই সন্ধ্যা নেমে আসবে। তবুও সন্ধ্যা নেমে আসলেও পর্যটকদের কোনো কমতি থাকে না সমুদ্র সৈকতে। এই সমুদ্রের জন্য যেন সন্ধ্যা নেমে আসলেও সমুদ্র আরো বেশি উজ্জীবিত হয়ে ওঠে পর্যটক এবং স্থানীয়দের পদচারণায়। এবং আমরা সবসময় লক্ষ্য করতে পারি যে বিভিন্ন রকমের ছুটিতে কিংবা সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও আসেন, তারাও এই সমুদ্র সৈকতে এসে সমুদ্রের যে গভীরতা কিংবা বিশালতা, সেই বিশালতা তারা অনুভব করেন এখানে এসে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাই যে সবসময় পর্যটক এবং স্থানীয়দের মধ্যে অনেকে এখানে পরিবার পরিজন নিয়ে আসেন, অনেকে বন্ধু বান্ধবদের সাথে আসেন। এবং লাইফ গার্ডের যারা কর্মী রয়েছেন তারাও সবসময় কিন্তু পর্যটকদেরকে সবসময় সহায়তা করে থাকেন, তাদের সেবা দেওয়ার জন্য সবসময় তারা প্রস্তুত থাকেন, আমরা সেটি লক্ষ্য করতে পারি। এবং এই যে গত কিছুদিন আগেই পহেলা বৈশাখ গেল, তো পহেলা বৈশাখ পরবর্তী আজকের এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু আমরা স্থানীয় এবং পর্যটকদের সংখ্যা লক্ষ্য করতে পারছি। এবং পর্যটকদের সংখ্যা যদি কিছুটা কমও থাকে তবুও এই সমুদ্র সৈকতে স্থানীয়দের সংখ্যা কিন্তু কখনোই কমে না। আমরা সবসময় লক্ষ্য করতে পারি যে সমুদ্রে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা সেই বিনোদনের ব্যবস্থাগুলো আমরা দেখতে পেয়েছি এবারে ঈদের সময় থেকে। এই যে সমুদ্র সৈকতের পাড়ে নৌকা রাখা হয়েছে, দোলনা, নাগরদোলা রাখা হয়েছে দুটি। তো এই নাগরদোলাগুলোতে চড়ে এবং নৌকাগুলোতে চড়েও হচ্ছে যে কি যারা এখানে আসেন পর্যটক এবং স্থানীয়রা তারা এই সমুদ্র উপভোগ করে থাকেন। এবং এই যে নতুন সংযোজন যেগুলো দোলনা কিংবা যে নৌকা, সেগুলো ছাড়াও কিন্তু এখানে আরো ঘোড়া রয়েছে এবং এই ঘোড়ায় চড়েও অনেকে সৈকত ভ্রমণ করে থাকেন। আমরা বাচ্চাদেরকে লক্ষ্য করতে পারি, আমরা বড়দেরও লক্ষ্য করতে পারি, তারা সকলে এই দোলনা কিংবা তার এই ঘোড়াগুলোতে তারা চড়ে বেড়ান, আমরা সেটাই লক্ষ্য করতে পারি। এবং এর পাশাপাশি আমরা প্রায় সময়ই লক্ষ্য করি যে বিভিন্ন গ্রুপ থেকে কিংবা বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে কিন্তু কক্সবাজারে কিছু সংখ্যক মানুষ ভ্রমণ করতে আসেন। তারা তাদের শিক্ষা সফর হোক কিংবা যে আনন্দ সফর, সেটি তারা একটি অন্যতম স্থান হিসেবে বেছে নেন এই সমুদ্র সৈকতকে। এবং যদি এই সমুদ্র সৈকতের পাশাপাশি সমুদ্রের খবরের পাশাপাশি যদি একটু আবহাওয়ার খবরও বলা যায়, তো সেক্ষেত্রে কিন্তু বলা যাবে যে গত কিছুদিন ধরেই কক্সবাজার সহ সারা দেশে ঝড়ো হাওয়ার বিশেষ একটি বার্তা রয়েছে। এবং যে
আবহাওয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী কিছুদিন ধরে আবারও ঝড়ের আভাস আছে এবং কক্সবাজারে 60 কিলোমিটার বেগে বাতাস হতে পারে, কিন্তু এরপর থেকে অর্থাৎ 26 এপ্রিলের পর থেকে তীব্র দাবদাহ পড়ার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের পরিস্থিতি এবং আবহাওয়া সর্বশেষ জানাচ্ছিলাম আমি আফজারা রিয়া।